নমস্কার, স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে ২৭তম পর্ব। এটি পত্রাবলী সমগ্রতে ২৬৪ নম্বর চিঠি। মিস্টার স্টার্ডিকে স্বামীজি লিখছেন। চিঠিটি বড়। স্বাভাবিকভাবেই মানুষের এখন একাগ্রতা অত্যন্ত কম এবং দীর্ঘক্ষণ কোনো কিছু শুনতে বা দেখতে তার আগ্রহী নয়। তাই আমি ভেবেছি চিঠিটি দুটি ভাগে পাঠ করব, দুটি পর্বে পাঠ করব। চিঠিটি লেখা হয়েছে ২২৮ ওয়েস্ট 39 স্ট্রিট, নিউ ইয়র্ক থেকে ১৩ই ফেব্রুয়ারি ১৮৯৬। স্নেহাশীর্বাদ ভাজনেষু। ভারতবর্ষ থেকে যে সন্ন্যাসী আসবেন তিনি তোমাকে অনুবাদের কাজে এবং অন্য কাজেও সাহায্য করবেন নিশ্চয়। অতঃপর আমি যখন ওখানে যাব তখন তাকে আমেরিকায় পাঠিয়ে দেব। আজ আরেকজন সন্ন্যাসীকে তালিকাভুক্ত করা হলো। এবারের আগন্তুকটি একজন পুরুষ। সে খাঁটি আমেরিকান এবং ধর্মপ্রচারক হিসাবে এদেশে তার কিছু খ্যাতি আছে। তার নাম ছিল ডক্টর স্ট্রিট। এখন সে যোগানন্দ, কারণ যোগের দিকেই তার সব ঝোঁক। আমি এখান থেকে ব্রহ্মবাদীন পত্রিকায় নিয়মিতভাবে কার্যবিবরণ পাঠাচ্ছি। সেসব শীঘ্রই প্রকাশিত হবে। ভারতে কিছু পৌঁছাতে কি দীর্ঘ সময়ই না লাগে। আমেরিকায় কাজ সুন্দরভাবে গড়ে উঠেছে। শুরু থেকেই কোনো ভোজবাজি না থাকায় আমেরিকার সমাজের সেরা লোকদের দৃষ্টি বেদান্তের দিকে আকৃষ্ট হচ্ছে। ফরাসি অভিনেত্রী সারা বার্নহার্ড এখানে ইৎশিল অভিনয় করেছেন। এটি কতকটা ফরাসি ধাঁচে উপস্থাপিত বুদ্ধ জীবন। এতে রাজনর্তকী ইৎশিল বোধিদ্রুমমূলে বুদ্ধকে প্রলুব্ধ করতে সচেষ্ট, আর বুদ্ধ তাকে জগতের অসারতা উপদেশ দিচ্ছেন। সে কিন্তু সারাক্ষণ বুদ্ধের কোলেই বসে আছে। যা হোক, শেষ রক্ষায় রক্ষা, নর্তকী বিফল হল। মাদাম বার্নহার্ড ইৎশিলের ভূমিকায় অভিনয় করেন। আমি এই বুদ্ধ ব্যাপারটা দেখতে গিয়েছিলাম। মাদাম কিন্তু শ্রোতৃবৃন্দের মধ্যে আমায় দেখতে পেয়ে আলাপ করতে চাইলেন। আমার পরিচিত এক সম্ভ্রান্ত পরিবার এই সাক্ষাতের ব্যবস্থা করলেন। তাতে মাদাম ছাড়া বিখ্যাত গায়িকা মাদাম মোরেল এবং শ্রেষ্ঠ বৈদ্যুতিক টেসলা ছিলেন। মাদাম বার্নহার্ড খুব সুশিক্ষিতা মহিলা এবং দর্শনশাস্ত্র অনেকটা পড়ে শেষ করেছেন। মোরেল ঔৎসুক্য দেখাচ্ছিলেন, কিন্তু মিস্টার টেসলা বৈদান্তিক প্রাণ ও আকাশ এবং কল্পের তত্ত্ব শুনে মুগ্ধ হলেন। তাঁর মতে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে কেবল এই তত্ত্বগুলিই গ্রহণীয়। আকাশ ও প্রাণ আবার জগৎব্যাপী মহৎ সমষ্টি মন বা ঈশ্বর থেকে উৎপন্ন হয়। মিস্টার টেসলা মনে করেন তিনি গণিতের সাহায্যে দেখিয়ে দিতে পারেন যে জড় ও শক্তি উভয়কে অব্যক্ত শক্তিতে পরিণত করা যেতে পারে। আগামী সপ্তাহে এই নূতন পরীক্ষামূলক প্রমাণ দেখবার জন্য তার কাছে আমার যাবার কথা আছে। তা যদি প্রমাণিত হয়ে যায় তবে বৈদান্তিক সৃষ্টিতত্ত্ব দৃঢ়তম ভিত্তির উপর স্থাপিত হবে। আমি এক্ষণে বেদান্তের সৃষ্টিতত্ত্ব ও পরলোক তত্ত্ব নিয়ে খুব খাটছি। আমি স্পষ্টই আধুনিক বিজ্ঞানের সঙ্গে বেদান্তের ওই তত্ত্বগুলির সম্পূর্ণ ঐক্য দেখছি। তাদের একটা পরিষ্কার হলেই সঙ্গে সঙ্গে অপরটাও পরিষ্কার হয়ে যাবে। পরে প্রশ্নোত্তর আকারে এই বিষয়ে একখানা বই লিখব মনে করছি। উহার প্রথম অধ্যায় থাকবে সৃষ্টিতত্ত্ব। তাতে বেদান্ত মতের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সামঞ্জস্য দেখানো হবে। পরলোক তত্ত্ব কেবল অদ্বৈতবাদের দিক থেকে দেখানো হবে। অর্থাৎ দ্বৈতবাদী বলেন মৃত্যুর পর আত্মা প্রথমে আদিত্যলোকে, পরে চন্দ্রলোকে ও সেখান থেকে বিদ্যুল্লোকে যান। সেখানে একজন পুরুষ এসে তাকে ব্রহ্মলোকে নিয়ে যায়। অদ্বৈতবাদী বলেন তারপর তিনি নির্বাণ প্রাপ্ত হন। এর ফুটনোটে লেখা আছে পাদটিকায়, ঠিক এইভাবে লেখা স্বামীজির কোনো পুস্তক নাই, তবে এই সময়ের অনেক বক্তৃতায়, বিশেষত 1896 খ্রিস্টাব্দের লন্ডন বক্তৃতামালায় এই তত্ত্বগুলির কিছু কিছু আভাস পাওয়া যায়। আজ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ আরেকটি পর্ব করব, কারণ ব্যাপারটা একটু কঠিন, আমাদের ধারণা করতেও সময় লাগবে। জয়তু স্বামীজি মহারাজজি কি জয়।